বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা চটপটা স্বাদের একটা নাস্তা বলো ডিনার বলো রেসিপি আমি শেয়ার করতে চলেছি। এই বৃষ্টির দিনে যদি এই রকম একটা নাস্তা থাকে তাহলে তো আর কথাই নেই। একটা রেসিপি দিয়ে তোমরা রাত্রে ডিনারও সারতে পারবে আর সন্ধ্যাবেলার টিফিনটাও সেরে নিতে পারবে। এটা এতটাই চটপটা। কিভাবে বানিয়েছি, কি দিয়ে বানিয়েছি, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। পুরোটা দেখলে তবেই বুঝতে পারবে যে আমি কি বানিয়েছি আর কিভাবে বানিয়েছি। তাহলে ভিডিওটা প্রথম থেকে দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা ঘর রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। এখানে বাটিতে আমি একটু টক দই নিয়ে নিয়েছি, 3 থেকে 4 চামচ টক দই। টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে নুন চিনি কিছুই অ্যাড করিনি, শুধুই টক দই। টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এটা প্রথমে রেসিপিটা করার আগে সব প্রস্তুতি করে রাখছি। এবার এখানে নিয়েছি আমি 1 চামচ টমেটো সস আর 1 চামচ চিলি সস। এর মধ্যে আমি একটু অল্প করে জল দিয়ে দেবো। এখানে কিছুটা জল একটু প্লেটে পড়ে আছে, এখানে অল্প করে আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটা একটা চাটনির মতন বানিয়ে রেখে দেবো। তোমরা এই চাটনিটার পরিবর্তে এখানে তেঁতুলের চাটনিও ব্যবহার করতে পারো বা ধনেপাতার চাটনিও ব্যবহার করতে পারো। এবার কড়াতে তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো 1 চামচ জিরে, গোটা জিরে। তারপরে দিয়ে দেবো একটুখানি আমি হিং। জিরে আর হিংটা ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপর হিং আর জিরেটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে আমি 2টো টমেটো আর একটু আদাকে বেটে রেখেছিলাম, সেটা আমি এখানে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দেবো। দেখো 2টো টমেটো দিয়েছিলাম, কালারটাও কত সুন্দর এসেছে টমেটোর। এর মধ্যে আর কিছু দেয়া নেই, কোনো রকম মশলা, শুধু আদা আর টমেটো দেয়া আছে। দিয়ে এবার এই গ্রাইন্ডার মিক্সার জারটা আর কি একটু ধুয়ে আমি দিয়ে দিচ্ছি জল। এবার ভালো করে মিডিয়াম আঁচে মশলাটা কষিয়ে নিতে হবে। একটু সময় ধরে কষাতে হবে যাতে টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা এটা তোমরা স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে বুঝতেই পারবে যে একটা রেসিপি দিয়ে কি করে তোমরা রাত্রে ডিনারও করে নিতে পারবে, আবার সন্ধ্যাবেলার নাস্তাটাও কিন্তু করে নিতে পারবে। দেখো আমি মিডিয়াম আছে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে যতক্ষণ ফুটছে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালারের জন্য, তোমরা চাইলে দিতে পারো নাও পারো। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা এখানে একটু বেশি দিতে হবে, কারণ আমি পরে বলছি যে কেন এখানে অ্যাড করতে হবে। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই সময় মশলা আঁচটা একটু কমিয়ে দেবে, নাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। এবার লো আঁচ করে দেখো মশলাটা কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা আমি রান্নাটা নিরামিষভাবে দেখিয়েছি, তোমরা চাইলে কিন্তু এটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো। এবার দিয়ে দিচ্ছি আমি অল্প করে চিনি, যেহেতু আমি নিরামিষভাবে করছি বললাম, অল্প করে চিনি দিলে নিরামিষ রান্নাটায় স্বাদটা খুব ভালো আসে, সেই জন্য আমি অল্প করে চিনি দিয়েছি। তোমরা যদি চিনি পছন্দ না করো এখানে অ্যাভয়েড করতে পারো। এবার দেখো ভালো করে আমি লো আছে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখনই কালারটা কত সুন্দর এসেছে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে বন্ধুরা, এখানে দেখো আমি মটর আর আলুকে নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, শুধু নুন দিয়ে এখানে সেদ্ধ করা আছে। এখানে দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা মটর আর আলুটা। এখানে দেখতেই পাচ্ছ মটরটা একটু বেশি করে সেদ্ধ হয়েছে। বন্ধুরা আমি যে রেসিপিটা তোমাদেরকে দেখাবো তার জন্য কিন্তু মটরগুলো একটু বেশি করে নরম হলেই কিন্তু সেটা
খেতে ভালো লাগবে। সেই জন্যে আমি এখানে মটরটা একটু বেশি করে সেদ্ধ করে নিচ্ছি। প্রথমে মটরটা সেদ্ধ করে তারপরে আবার আলু দিয়ে আমি আরেকটা সিটি মেরে নিয়েছি। সেই জন্য আলুটা গোটা গোটা আছে আর মটরগুলো একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। দেখো, তোমরা যদি চাও জল নাও দিতে পারো, এরকম গাঢ় রাখতে পারো। আমি একটু অল্প করে জল দেব, যেহেতু মশলাটা ফুটবে সেই জন্য এখানে আমি অল্প করে জল দেব। এরকম রাখলে বেশি আরও ঘন হয়ে যাবে। দেখো, এখানে অল্প করে আমি একটু জল অ্যাড করেছি, যেহেতু কড়াটা পুরো ভর্তি হয়ে গেছে সেই জন্য মনে হচ্ছে না অনেকটা জল, কিন্তু না, আমি অল্প করেই জল অ্যাড করেছি। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে 5 মিনিট একটু ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটলে কি হবে, মটর আর আলুটার মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যাবে। দেখো, এখানে দেখো 5 মিনিট ফুটে গেছে। নিচেতে না মটরগুলো একদম ঘন হয়ে গেছে, এই দেখো একদম পুরো বসে যাচ্ছে। আর ওপরটায় ওই জন্য জলটা বেশি মনে হচ্ছে, কিন্তু একদম জল নেই, পারফেক্ট জল আছে। এই সময় কিন্তু একটু নামিয়ে দিতে হবে, নাহলে এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। এবার আমি এটা নামিয়ে দেবো। এবার তোমাদেরকে দেখাচ্ছি সন্ধ্যাবেলার টিফিনটা। দেখো, ওখান থেকে আমি 1 চামচ করে ঘুগনি এখানে এই প্লেটের মধ্যে নিয়ে নেব। এই প্লেট ভর্তি করে আমি পুরো ঘুগনিটা এখানে নিয়ে নিচ্ছি। দেখো, একটু গাঢ় গাঢ় অবস্থা, নিচে থেকে ঘুগনিটা তোমরা তুলবে যেন গাঢ় গাঢ় ঘুগনিটা ওঠে, জল বেশি দেবে না এখানে। দেখো, এইভাবে আমি পুরো প্লেটটা ভর্তি করে নেব। দেখো, এখানে পুরো প্লেট নিয়ে নিয়েছি, 1 প্লেট ঘুগনি। এবার যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেইটা এখানে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এটা দিল্লির ফেমাস রগড়া চাট আমি এখানে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তার জন্য দইটা কিন্তু অবশ্যই দরকার। দইটা না দিলে না চাটের সেই স্বাদটা আসবে না। তোমরা এখানে দইটা দেওয়ার চেষ্টা করো। দেখো, এখানে আমি দইটা দিয়ে দিলাম পুরোটাই। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম টমেটো আর চিলি সসে, সেই চাটনিটা এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু টক, মিষ্টি আর চিলি সস একটু ঝাল, সেই জন্য এই দুটো মিশিয়ে দিচ্ছি। এখানে তোমরা তেঁতুলের চাটনিও ব্যবহার করতে পারো, বা ধনে পাতার চাটনিও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। এবার দিয়ে দিচ্ছি আমি এর ওপরে একটু শসা কুচি। যেহেতু আমি নিরামিষভাবে বানিয়েছি সেই জন্য এখানে শসাটা ব্যবহার করেছি। তোমরা যদি চাও নাও দিতে পারো, শসার পরিবর্তে এখানে পেঁয়াজও কিন্তু ব্যবহার করতে পারো। এবার দিয়ে দিচ্ছি আমি একটুখানি টমেটো কুচি। আমি কিন্তু বীজটা বার করে দিয়েছি টমেটোর, শুধু ছালটা টুকরো করে এখানে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ঝালটা তোমরা নিজেরা দেখে নেবে। এবার আমি এখানে দিয়েছি 1/2 পাতিলেবুর রস। যেহেতু আমি তেঁতুল এখানে ব্যবহার করিনি, বা অনেকেই তেঁতুলের অ্যাসিড হয়ে যায় পছন্দ করে না, তারা কিন্তু এইভাবে লেবুর রস কিন্তু এখানে দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি একটু বিট নুন, সামান্য একটু বিট নুন দিয়ে দিচ্ছি। এমনি সাদা নুন দেবে না, তাহলে স্বাদটা অতটা ভালো লাগবে না, একটু বিট নুন দিয়ে দেবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি একটু চিপস, যে লেজ আমরা খেয়ে থাকি 5 টাকা দামে, সেইটা যদি বাড়িতে থাকে তাহলে একটু দেওয়ার চেষ্টা করো, কারণ চটপটার স্বাদটা একটু আসবে। যদি বাড়িতে না থাকে তাহলে না দেওয়ার দরকার নেই। যদি নিমকি থাকে তার পরিবর্তে তোমরা নিমকিও এখানে দিতে পারো। আমার বাড়িতে 1 প্যাকেট ছিল, সেই জন্যই আমি তোমাদেরকে এটা দেখালাম। এবার দিয়ে দিচ্ছি আমি 1 মুঠো পুরো ঝুরি ভাজা, এরকম সরু ঝুরি ভাজা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আমার কিন্তু চাট একদম রেডি। বন্ধুরা, এরকম চাট আমরা বাজারে গিয়ে কিনতে গেলে অনেক টাকাই দাম নেয়, তাহলে বলো বাড়িতে কিন্তু খুব সহজেই এত সুন্দর এরকম 1 প্লেট চাট খেলেই কিন্তু পেট ভর্তি হয়ে যাবে। সন্ধ্যাবেলা তোমরা টিফিন এটা বানিয়ে ফেলতে পারো। আবার রাত্রের জন্য ঘুগনিটা রেখে তোমরা রুটি, পরোটা কিন্তু সার্ভ করে খেতে পারো, লুচি, পরোটা, রুটির সাথে। আর সন্ধ্যাবেলার দিকেও এরকম চটপটা স্বাদের কিন্তু একটা নাস্তার রেসিপি রাস্তা ট্রাই করতে পারো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটা ফলো করে দিও।